হ্যালো সবাইকে, পিবি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজ হচ্ছে 2026-এর প্রথম দিন, তাই আমার ফ্যামিলির মানে পিপি ফ্যামিলির সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের খুব 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 ভালো কাটুক, পরিবারের সাথে, নিজের কাছের মানুষদের সাথে। তোমাদের সমস্ত ইচ্ছা পূরণ হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য একটু প্রে করে দিও, তা আমরাও সবাই খুব ভালো থাকি, সুস্থ থাকি। প্রথম ব্লগ বছরের, তো সেটা তো আমার ভগবানকে দিয়ে ছাড়া শুরু হতেই পারে না। প্রথমেই আমি আমার ছোট্ট আর নতুন আমার ঠাকুরঘর দেখিয়ে দিলাম। আজকে কিন্তু ওয়েদারটা একটু আমাদের এখানে মেঘলা মেঘলা আছে, তোমাদের ওয়েদারটাও দেখিয়ে দিলাম। আর দেখো, এখানে একটা বলতে পারো ট্র্যাডিশন, যে সবাই এরকম নিউ ইয়ারে বছরের প্রথম দিনে এরকম রঙ্গোলি দেয়। মোটামুটি সব বাড়িতেই এরকম রঙ্গোলি দিয়েছে। তো আমিও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে দেখো কত সুন্দর ওর পাশের আন্টি রঙ্গোলি দিয়েছে। সেখানে গিয়ে তো আমার ড্যাডি সমস্ত ঘেঁটে দিচ্ছিল। যাই হোক, তারপরে এই সমস্ত কিছু দেখে এসে ড্যাডি একটু খেলেও এলো। তারপরে ওকে দিলাম খাইয়ে, ওকে ব্রেকফাস্ট করিয়ে দেওয়ার পর আমি একটু খেয়ে নেব। তো আমার সকালের শুরুটা তো অবশ্যই চা দিয়েই হয়। চা, নিমকি ভাজা, মুড়ি, চানাচুর এসব নিয়ে বসেছি, আর সাথে ছিল বিস্কিট। তো এই দিয়ে আজকে আমি সকালে খেয়ে নেব। হাজব্যান্ডকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, আর আজকে 1 জানুয়ারি বলে কিন্তু ওর ছুটি নেই, সে কিন্তু অফিসে চলে গেছে। আর আমার রান্নাবান্নাও হয়ে গেছে। আজ সেরকম কিছু স্পেশাল হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে মেনলি আমাদের ভেজ হয়েছে, তো সেরকম কিছু হয়নি। আর ড্যাডিকে তো বেলায় কিছু বানিয়ে দেব। দেখো, ওর কিন্তু ওর খাবার খাওয়া হয়ে গেছে, কিন্তু ওকে আমি বা আমরা যাই খাই ওকে তো একটু দিতেই হবে, নয়তো খুব কান্নাকাটি করে। তো এখানে নিমকি ভাজা খেতে পারছে না, কিন্তু ওকে দিতেই হবে। আর এই দেখো, আমার মুড়ি কিন্তু সব ফেলে দিচ্ছি এরকম করে, কত মুড়ি এখানে কিন্তু ফেলে দিয়েছে। তারপরে অনেকটা টাইম পরে আবার এলাম। এখন কিন্তু ড্যাডিকে ওর এর মাঝে স্নান, ঘুমিয়ে পড়েছিল ব্রেকফাস্ট করার পরে, তারপরে ওকে তুলে স্নান করিয়ে দিয়েছি। স্নান টান করিয়ে আমিও এই মেশিনে জামা কাপড়গুলো দিয়ে গিয়েছিলো হাজব্যান্ড, তো আমি এগুলো বার করে ছাদে একটু মেলে দিয়ে এলাম। আমাদের ওয়াশিং মেশিনে মোটামুটি 60-70% ড্রাই হয়েই যায়, বাকি 30% একটু রোদে দিতে হয়। দিলে কি হয়, বেশ শুকনো শুকনো হয়ে যায়। এমনি কিন্তু বেশিরভাগটা শুকনো হয়েই যায় আমাদের মেশিনটাতে। যাই হোক, ওগুলোই ছাদে মেলতে গিয়েছিলাম। আর শীতকাল যেহেতু, দেখতেই পাচ্ছ ছাদ পুরো ভর্তি। আর আমি তো একটু মোটামুটি বেলার দিকে গিয়েছিলাম। আর সবাই এখানে বেশিরভাগ জনদের, যেহেতু 2-1 জনদের মেশিনে কাচা উপরে দিতে যায়, তারপরে তো নর্মাল জামা কাপড় কাচা ওরা সকালেই কেচে দিয়ে আসে। তো ওই জন্য দেখো ছাদ কিন্তু ভর্তি হয়ে গেছে। আমি আবার গিয়ে একটু জায়গা খুঁজে, যেহেতু অনেকগুলো ফ্যামিলির জামা কাপড় থাকে না, প্রচুর জামা কাপড় থাকে, তো আমি আবার কি করলাম, একটা জায়গায় দিয়ে দিলাম, নয়তো আমি আর তুলতে আসবো না। তো হাজব্যান্ড আবার অফিস থেকে এসে ওকে ওই জামা কাপড়গুলো তুলতে নিয়ে আসে, যেহেতু একটু দেরি পর্যন্তই থাকে, আর দেরিতেই সন্ধে হয়। তো আমি একদিকে দিয়ে দিলাম। আর এখানে একজন তো খুবই দুষ্টুমি করছে, ওকে আমি স্নানের পরে ছাদে নিয়ে যেতে চাই না, কারণ ও ভীষণ ছাদে গিয়ে নোংরা করে, নোংরা ঘাঁটে। আর দেখো, এখানে কিন্তু 1 জানুয়ারিতে কিন্তু ঘুড়ি ওড়ায় সবাই, সেটাই দেখছিলাম আর তোমাদেরও দেখালাম। দেখো, আর এখন কিন্তু বেলার দিকে রোদটা উঠেছে, সকালের দিকে কিন্তু একটুই রোদ ছিল না। তারপরে গুড ইভিনিং, সন্ধেবেলায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কোনো কিছুই প্ল্যান না, বললামই, যেহেতু বছরের প্রথম দিন, আর আমরা তো এই কাল মানে 31st আমরা বাড়ি ফিরেছি। তো এখানে একটু বাইরে যাচ্ছিলাম, অনেক দিন তো এখানে ছিলাম না, প্রায় 1.5 মাসের বেশি এখানে ছিলাম না। তো বললাম হাজব্যান্ডকে, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, পাড়ায় একটু ঘুরে আসি, এই আমাদের পাড়াটায় একটু ঘুরে আসবো। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। আর এই যে এটা হচ্ছে আমাদের পাড়া, মানে এখানে তো পাড়া না, এখানে কলোনি।
তো এটা হচ্ছে আমাদের কলোনি। তো এখানে সব রাস্তাঘাটে কিছু কিছু লোকজন ছিল। আর তো আজকে আমাদের সেরকম কিছু প্ল্যান ছিল না, আজকে আমাদের ভেজ খেয়েছি যেহেতু, বাইরে কোনো কিছু খাবার দাবার খেতামও না। আর এই যে তোমাদের এটাই বলছিলাম যে অনেক দিন পর রাস্তায় বেরিয়েছি, সেই চেনা রাস্তাঘাট, সেই চেনা সমস্ত কিছু, বেশ ভালো লাগছে অনেক দিন পর বাড়ি এসে। তো বেশ ভালোও লাগছে আর বেশ আনন্দও হচ্ছে অনেক দিন পর সেই চেনা রাস্তাঘাট, সেই চেনা সমস্ত কিছু দেখতে পেয়ে। তো যাই হোক, আবার মিসও করছি আমার সেই গ্রামের বাড়ি, গ্রামের মানুষজন, গ্রামের সমস্ত কিছুকে। যাক, আবারও তো কয়েকটা মাস পর আবারও বাড়ি যাওয়া হবে, সবার সাথে দেখা হবে, আনন্দ হবে, মজা হবে। এটাই আমাদের জীবন, এটা নিয়েই চলতে হবে, ফিরতে তো হবেই নিজের জায়গায়। তো এখানে যেহেতু আমাদের সমস্ত কিছু, তো এখানে তো থাকতেই হবে। আর এই দেখো, ড্যাডি কিন্তু ভীষণ খুশি। ও গাড়ি করে কোথাও যাওয়ার সময় কিন্তু ঠিক চুপটি করে এরকমভাবে বসে থাকে, তখন কিন্তু একটু দুষ্টুমি করে না, আবার মাঝে মাঝে দুষ্টুমিও শুরু করে দেয়। চলো ওর গান শোনাই। দেখলে তো আমার ছোট্ট ছানাটা বাইরে ঘুরতে যেতে কতটা পছন্দ করে, কতটা ভালোবাসে। ও ঠিক বাইরে ঘুরতে গেলে ঠিক এতটাই আনন্দ পায়, কত কিছু বলতে থাকে, কত গান করতে থাকে, প্রচুর আনন্দ পায় ও বাইরে ঘুরতে গেলে। তারপরে চলে এলাম, এই যে ভাবলাম একটু ফুচকা খাই, বাইরে যেহেতু বেরিয়েছি কিছু না কিছু তো খেতেই হবে। তো একটু ফুচকা খেলাম। এই ফুচকার দাদাটা কিন্তু আলু দেওয়া ফুচকা দেয়, আর এটা একদম আমাদের বাড়ির সামনেই। আর এই যে দেখতে তো পাচ্ছ, এখানে তো প্রচুর ভিডিওস আছে আমাদের ফেমাস ডিমার্ট। তো ডিমার্টের সামনেই আমাদের এই ফুচকা দাদাটা বসে। তো এখান থেকে ফুচকা খেয়ে নিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। ড্যাডি তো ভীষণই দুঃখী, ওকে ফুচকা দেওয়া হয় না, তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার, বাই, টাটা।